সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে অনেক পকোড়ার রেসিপি তৈরি করে দেখেছি, লঙ্কার পকোড়া, আলুর পকোড়া, টমেটোর পকোড়া। তাহলে আজ আমি কিসের পকোড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো বাঁধাকপির পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো বাঁধাকপির পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি, আমার চুনটু বোনু। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য বাঁধাকপি তো লাগবেই, তাই আমি এখানে একটা মিনি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কত ছোট, এই দেখো। জানি না আমার মা বাজারে গিয়েছিল তখন এই মিনি বাঁধাকপিটা নিয়ে এসেছে, আর দেখো বাঁধাকপিটা কত ছোট। এখন আমি মিনি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি বাঁধাকপির বড়াটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, বাঁধাকপির বড়াটা এত শক্ত, আমি কাটতেই পারছি না। আর জানো তো বন্ধুরা, আমার চাকুর না ধারও কমে গেছে, মাঝে মাঝে কাটতেই যায় না। এখন আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। এখন আমি বাঁধাকপিটাকে মাঝখান থেকেও কেটে নেব। প্রথমে আমি এই অর্ধেকটা বাঁধাকপিটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন আমি এই বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নেব। আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, আমার পুরোটা বাঁধাকপি লাগবে না, তাই আমি এই অর্ধেকটা বাঁধাকপি রেখে দিচ্ছি। আর আমি অর্ধেকটা বাঁধাকপি কুচিয়ে নেব। আমি কুচি করে রাখা বাঁধাকপিটা তুলে নিচ্ছি এই পাত্রটায়। এখন আমি বাকি বাঁধাকপিটাকেও কুচিয়ে নেব। আমি বাকি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বাঁধাকপির ভিতরে লবণ দিয়ে বাঁধাকপিটাকে লবণের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি লবণের সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি।
কিছু সময় পর আবার ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি চেপে চেপে বাঁধাকপির জলটা বের করে নেব। বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে চেপে চেপে এই থালাটায় রাখছি। দেখো বন্ধুরা, লবণ দিয়ে মাখার পর কতটা জল বেরিয়েছে। দেখো, এখন আমি জলটাকে ফেলে দেব। এখন আমি বাঁধাকপিগুলোকে এই পাত্রটায় আবার ঢেলে নেব। এখন আমি বাঁধাকপির ভিতরে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে একটু মেখে নেব। বাঁধাকপিটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি এর ভিতরে কাঁচা লঙ্কা কুচি দিইনি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি এর ভিতরে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তো, আর আমি তো ঝাল বেশি খেতে পারবো না, তাই আমি এর ভিতরে লঙ্কা কুচি দিইনি। আর আমার বোনরাও তো ঝাল খেতে পারে না। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা এর ভিতরে লঙ্কা কুচি দিতে পারো। বন্ধুরা, আমার বাঁধাকপির ভিতরে যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়েই আমার হয়ে গেছে। তোমাদের যদি জল লাগে তাহলে তোমরা এর ভিতরে একটু জলও দিতে পারো। বন্ধুরা, তোমরা যেন আমার টমেটোর পকোড়া, লঙ্কার পকোড়া, আলুর পকোড়া, তারপর ভেন্ডির পকোড়া রেসিপিটা দেখোনি, তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব।
দেখো বন্ধুরা, আমি সব বাঁধাকপির পকোড়াগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি একইভাবে এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পকোড়া। দেখো বন্ধুরা, পকোড়াটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বাঁধাকপির পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, আমি পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য একটু টমেটো সসও নিয়েছি। টমেটো সসের সঙ্গে না পকোড়াটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জল খেতে দিচ্ছি না, কারণ আজ আমি পকোড়া করেছি। পকোড়া খেয়ে জল খেতে নেই। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা পকোড়া খাবে, তাই আমি তোমাদের জন্য বাঁধাকপির পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো বাঁধাকপির পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া। বন্ধুরা, আমি একটু টমেটো সস নিয়ে নিচ্ছি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বাঁধাকপির পকোড়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, বাঁধাকপির পকোড়া না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, এই বাঁধাকপির পকোড়াটা তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বাঁধাকপির পকোড়ার রেসিপি? যদি আমার বাঁধাকপির পকোড়ার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।